হেয়ার কেয়ারে আজকে দ্বিতীয় দিন। আগের দিন রাত্রেবেলায় আমি মেথিটা ভিজিয়ে রেখেছি, কারণ সারা রাতে যদি ভিজে থাকে মেথিটা কিন্তু ভালোভাবে ফুলে ফেপে যায়, আর সেই গুণটা জলের মধ্যে কিন্তু মিশে যায়। তার জন্য আগের দিন রাত্রেবেলায় আমি মেথি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 টেবিল চামচ মতন। আর পরের দিন সেই মেথিটা দিয়ে কী করবো তোমার সাথে সবটাই শেয়ার করবো। পুরো ব্লগটার সঙ্গে থেকেও আর দেখতে থাকো। চুলের যত্ন তো করতেই হবে, তাই না? তো এখানে আমি কিছুটা জল আমি স্প্রে বোতলের মধ্যে নিয়ে নেব, কারণ এই জলটা এখন আমি দেব চুলে, আর অর্ধেকটা জল থাকবে, আবার মেথিটাও কিন্তু দিয়ে আমি অন্য কাজ করব। তো চলো এটাকে আগে ভরে নিই। আর এইখানে একটা বাটির মধ্যে আমি মেথি জলটা নিয়ে নিলাম, কারণ এখন আমি গ্যাসে বসাবো আর লো ফ্লেমে দিয়ে আমি ফোটাতে থাকবো 5 থেকে 7 মিনিট বা আমি 10 মিনিট মতন আমি ফুটিয়েছিলাম। যখন দেখবে মেথিটা একটু সেদ্ধ হয়ে গেছে, সেই সময় অফ করে দিয়ে ঢেকে রেখে দেবে। ঠিক আছে, তো চলো এইটা ততক্ষণ হতে থাক, আর ততক্ষণই আমি চুলে স্প্রে করে নেব। কারণ আগের দিনকার যেটা ভিজানো থাকে সেই মেথির গুণ আলাদা হয়, আবার যখন ধরো সেদ্ধ করা জলটা সেটার গুণ আলাদা হয়। তা আমি এই পার্থক্যটা দেখতে চেয়েছিলাম, কারণ আমি এর আগে কখনো মেথি ভেজানো জল আমি কিন্তু মাথায় দিইনি। আমি চা পাতা ব্যবহার করেছি বিয়ের আগে, বিয়ের পরেও তেজপাতা ব্যবহার করেছি, কিন্তু আমি মেথিটা কিন্তু কখনো ব্যবহার করিনি। তার জন্যে কিন্তু আমি দুটোরই গুণাগুণ দেখার জন্যে আমি মাথায় এটাকে স্প্রে করছি। এটা অল্প নিয়েছি, এই যতটা নিয়েছি ততটা কিন্তু আমি এখন ফুরিয়ে দেবো, কারণ এরপর তো আবার ওইটাকে ব্যবহার করতে হবে। তার জন্য আর আমি একটু বেশি করেই বানিয়ে রাখছি। তো আমি সারাদিনে যখনই মনে হবে তখন আমি বারবার করে চুলে স্প্রে করতে থাকবো। যখন আমার মনে হবে যে হ্যাঁ একটুখানি দিই, তখনই আমি কিন্তু স্প্রে করতে থাকবো। আর যখনই দেবো ভালোভাবে পুরো চুলে দিয়ে কিন্তু আমি ম্যাসাজ করে নেব। পুরো চুলে না দিলে হবে না, চুলে আগা গোড়া সমস্ত জায়গাতেই কিন্তু তোমরা দেবে। সিটি গেঁথে কিন্তু ভালো করে দিয়ে আমি হাত দিয়ে নেড়ে নিচ্ছি, নাহলে জলটা মাথাতে যাবে না, জলটা পড়ে যাবে। আর আমি মুখেও দিলাম, কারণ এটা তো মেথি, অন্য কিছু তো দেওয়া নেই, তার জন্য কিন্তু আমি মুখেও স্প্রে করলাম। টোনার হিসাবে আমি মুখেও দিলাম, চুলেও দিলাম। আর মেথি ভিজানো জলটা তো খাওয়াও যায়, তোমরা তো অনেকেই জানো। তবে আজ আমি খাইনি, কারণ যখন তখন তার জলটা খেয়ে নিতে পারি না। সকালবেলা যদি খেয়ে নিতাম তাহলে একরকম হতো। এই দিনকে ভেবেছি ভিজিয়ে রাখলে খেয়েই নেব। কিছুটা জল খাবো, কিছুটা জল চুলে ব্যবহার করব, কিছুটা মুখে ব্যবহার করব। একটা জিনিস যেটা খাওয়ার জিনিস সেটা কিন্তু সমস্ত কাজেই লাগে। ওইদিকে কিন্তু আমি মেথিটা দিয়ে এসেছি, আর আমার এইদিকে দেখো হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এরপরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব, ঢেকে রাখবো। কিন্তু ততক্ষণে আমি চুলটা দেখো আঁচড়ে নিয়েছি। আমি মাথাটা ম্যাসাজ করার পরে কিন্তু চুলটা আমি আস্তে আস্তে করে ভালো করে আঁচড়ে নিই, যাতে আমার পুরো চুলে ভালোভাবে জলটা কিন্তু চলে যায়, আগা গোড়া ডগা সমস্ত জায়গায় চলে যায়। আমার চুল কিন্তু উঠছে না। চুলে কেয়ার করার আগ পর্যন্ত চিরুনি হাত দিলে বা চুলে এমনিতেও হাত দিলে প্রচুর চুল উঠতো। চুল সারাদিনে আমার বাঁধাই থাকতো, ছাড়তামই না স্নান করার পরে বা কোথাও গেলে তখন। কিন্তু এখন কিন্তু 2-3টে চুল উঠছে। আমি 30 তারিখ থেকে চুলের যত্ন নেওয়া শুরু করেছি, আজকে দ্বিতীয় দিন। আর হ্যাঁ, আমি কালকে চুল কেটেছিলাম, 30 তারিখে আমি চুল কেটেছিলাম, সেই ভিডিওটা করেও ছিলাম। কিন্তু আর কি হয়েছে বলো তো, দেখতে পাচ্ছো চুলটা কিন্তু অনেকখানি ছোট, কারণ আমি চুল কেটেছিলাম, অনেকখানি চুল কেটেছি। সেই ভিডিওটা আমি এডিটও করে রেখেছিলাম, কিন্তু আবার 30 তারিখে আমি অনেকগুলো ভিডিও করেছিলাম, তার জন্যে সমস্তটা একসাথে ডিলিট করে দিয়েছি। আর এদিকে আমার ভিডিওটা কি বলবো, এডিট অবস্থায় সবটা ডিলিট হয়ে গেছে। তো চুল কাটার ভিডিওটা দেখাতে পারিনি, চুলটা কিভাবে কেটেছিলাম সেটা একটা ভিডিও করেছিলাম। তো ঠিক আছে, এর পরের দিন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চুলের যত্ন যদি শুরু করো আগেই কিন্তু চুলটাকে কেটে নেবে। চুলটা কেটে নিলে আগা ফাটাগুলো কিন্তু তোমার বেরিয়ে যায়, তাহলে তোমার চুল যদি তোমার গ্রো করে না, তোমার চুল যদি বৃদ্ধি পায়, তাহলে কিন্তু তোমার সেটা কাজটা ভালোভাবে দেয়। আর এটা চুলটা আমার শুকিয়ে গেছে,
1 ঘন্টা পার হয়ে গেছে, তখন আমি আবার স্প্রেটা করছি, কেননা আমি অনেকটাই বানিয়েছিলাম আর এটা ধরো ফোরাতেও হবে, আর রাতে তো বারবার করে স্প্রে করতে পারবো না, তাহলে আমার ঠান্ডা লেগে যাবে। তো আর এগুলো দিলে না বেশিক্ষণ লাগে না চুলটা শুকাতে, এমনি চুল ভিজালে দেখবো অনেকক্ষণ লেগে যায়, কিন্তু এগুলো দিলে বেশিক্ষণ লাগে না। তবে আমার মনে হলো এই সেদ্ধ করার থেকে যেটা আমি রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটার কাজটা বেশি ভালো লাগলো আমার, এই সিদ্ধ করা জলের থেকেও। তবে মেথির থেকে আমার গ্রিন টি আর তেজপাতা দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা কিন্তু বেশি কার্যকর। মানে তেজপাতা দিলে চুল একদিনেই বন্ধ হয়ে যায়, সেখানে মেথি দিলে কিন্তু চুল একটা দুটো করে তো পড়ছিল। তো চলো আজকের মতন টিটা, বাই বাই।